আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা পরবর্তীতে নেভিকে নিয়ে আলোচনা করব এবং নেভিকে নিয়ে আলোচনা একটু দীর্ঘায়িত হতে পারে, সম্ভবত 10 বা 11টি পর্বে এটা সমাপ্ত হতে পারে। আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। এই মুহূর্তে বাংলাদেশ নেভি মায়ানমার নেভির চেয়ে হয়তো 2% ক্ষেত্রে এগিয়ে আছে, কিন্তু আমাদের নেভির সামনে এই মুহূর্তে সবচাইতে বড় দুইটি বিপদ অপেক্ষা করছে। আমাদের নেভির সামনে সবচেয়ে বড় দুইটি বিপদ অপেক্ষা করছে। এক নম্বর হচ্ছে মায়ানমার নেভি তার স্টিলথ মিসাইল বোটগুলিকে সক্রিয় করছে। অর্থাৎ মায়ানমার নেভি তার স্টিলথ মিসাইল বোটগুলিকে বেশি পরিমাণে কিনছে এবং রিফারবিশ করছে, যাতে হঠাৎ করে শুট অ্যান্ড স্কুট অর্থাৎ আক্রমণ করেই পালিয়ে যাওয়া যায়। 2 নম্বর কথা, বাংলাদেশ নেভির কাছে যে পরিমাণে ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক, ট্রুপস ক্যারিয়ার ভেসেল, ল্যান্ডিং ক্রাফট, ইউটিলিটি ভেসেল এবং অয়েল স্টোরেজ ডিপো রয়ে গেছে, সেগুলি বাংলাদেশের কাছে যা আছে মায়ানমারের কাছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণে আছে। অর্থাৎ আমাদের সামনে একটি ভয়ের সম্ভাবনা রয়ে যায় যে এরকম নেভাল অ্যাটাক অথবা শোর অ্যাটাকের পরিকল্পনা মায়ানমার নিতে পারে, যেহেতু মায়ানমারের কাছে এই দুইটি জিনিস ভালো আছে। তৃতীয়ত, যেহেতু মায়ানমারের এয়ারফোর্স শক্তিশালী বাংলাদেশের চাইতে, কাজে আমাদেরকে এই জিনিসটা নাভাল অ্যাটাকের কথা মাথায় রাখতে হবে। এই মুহূর্তে আমাদের যে জিনিসটি করণীয় দরকার সেটি হচ্ছে নাভাল ইনভেশন। যদি মায়ানমার এর প্রস্তুতি নেয়, আমাদেরকেও এর পূর্ব প্রস্তুতি নিতে হবে। আমাদের জন্য প্রচুর পরিমাণে এয়ার ডিফেন্স মিসাইল কেনা দরকার। কোনো অবস্থাতেই QW2 নয়, বরঞ্চ QW19 এবং দরকার হলে ইগলা এস কেনা যেতে পারে। কোস্টাল ডিফেন্স ব্যাটারি কেনাটা আমাদের জন্য ফরজ হয়ে যাচ্ছে। আবারও বলছি, কোস্টাল ডিফেন্স ব্যাটারি, যেখানে কিনা আতমাকা মিসাইল থাকবে, আতমাকা মিসাইল থাকবে, এই কোস্টাল ডিফেন্স ব্যাটারি আমাদের জন্য প্রতিষ্ঠা করাটা ফরজ হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের উচিত হবে বেসরকারি যে সমস্ত স্যাটেলাইটগুলি রয়েছে, সেই স্যাটেলাইটগুলি দিয়ে মায়ানমারের নেভির প্রত্যেকটি জাহাজের অবস্থান নির্ণয় করা। এর জন্য আমাদের সর্বোচ্চ $200 থেকে $300 পর্যন্ত ব্যয় হতে পারে। এজন্য বিনয়ের সাথে বাংলাদেশ নেভির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং ডিজিডিপির কাছে বলবো যে আপনারা দয়া করে ব্যবস্থাগুলি নিলে আমরা বেঁচে যাব। এছাড়াও আমাদের নেভির জন্য প্রত্যেকটি ফ্রিগেট এবং প্রত্যেকটি করভেটের ভিতরে অতি দ্রুত সময়ে হিসার O+ মিসাইল, FM90C, FK3 এবং HQ-17AE রেট্রোফিট করা হোক, এবং এয়ারফোর্সের যে ফরওয়ার্ড অপারেটিং বেস রয়ে গেছে কক্সবাজার এবং চিটাগাং সহ অন্যান্য জায়গায়, সেগুলিকে তৈরি রাখা হোক। চিটাগাং এয়ারপোর্টকে সতর্ক রাখা হোক। এমন না যে আজকেই মায়ানমার আমাদেরকে আক্রমণ করবে, কিন্তু যে কোনো সময়, যেহেতু মায়ানমার নেভির প্রস্তুতি বাংলাদেশ নেভির তুলনায় বেশি রয়ে গেছে, সেই জন্য আমাদের একটু সতর্ক থাকা দরকার। কাজেই আমরা এই দিকে বিশেষ যত্নবান হব ইনশাআল্লাহ। আরও 10টি পর্বে নেভির প্রয়োজনগুলি তুলে ধরব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।